ফটাফট একদম ঝামেলা ছাড়া আর একদম ডিফারেন্ট টেস্টের একটা রাইসের রেসিপি আজ শেয়ার করছি আপনাদের সাথে। একঘেয়েমির থেকে একটু স্বাদ বদলানোর জন্য বা বাড়িতে ধরুন ফট করে গেস্ট চলে এসছে, চটপট একটু অন্যরকম একটা রাইস করতে চাইছেন, তার জন্য এটা একটা দারুণ অপশান। চলুন তাহলে দেখে নিন রেসিপিটা। প্রথমেই 3 থেকে 4 টেবিল স্পুন মতো সাদা তেল আমি গরম করে নিচ্ছি। 1 মুঠো মতো খোসা সমেত বাদাম আমি এতে ভেজে নেব। 30-40টা মতো বাদাম হবে। মিনিট খানেক মতো নেড়ে কাজু বাদাম দিয়ে দিচ্ছি এই খান 15 মতো। কাজুগুলো সব স্প্লিট করা আছে, দেখতেই পাচ্ছেন। সামান্য 1 চিমটে মতো নুন দিয়ে দিলাম। কাজুগুলো হালকা রং ধরা অবধি ভাজবো। চিনেবাদামগুলোর থেকে একটা তুলে একটু চেক করে নেবেন ক্রাঞ্চি হয়েছে কিনা। ভাজা হয়ে গেলে তুলে সরিয়ে রাখছি। এবার ওই সেম তেলে ফোড়নে দিয়ে দিচ্ছি কালো সর্ষে 1/2 টিস্পুন আর সাদা জিরে 1/4 টিস্পুন। 20-25 সেকেন্ড মতো নেড়ে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা উড়দ ডাল বা বিউলির ডাল, আর তার সাথে 1 টিস্পুন ছোলার ডাল। লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভাজতে হবে। সঙ্গে দিয়ে দিলাম 2টো গোটা শুকনো লঙ্কা। নাড়তে নাড়তে ডালগুলো যখন একটু ডার্ক মতো হয়ে আসবে, শুকনো লঙ্কাটাও একটু ভাজা ভাজা মতো হয়ে যাবে, তখন আমি দিয়ে দেবো 3 থেকে 4টে স্লিট করা কাঁচা লঙ্কা। এই সময় অনেকে একদম ফাইন করে কুচনো আদাও কিছুটা দেন, আমি দিচ্ছি না। হালকা নেড়ে দিয়ে দিচ্ছি 1/8 টিস্পুন মতো হিং। এটাও সামান্য নেড়ে দিয়ে দিচ্ছি এই গোটা 14-15টা মতো কারি পাতা। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো হলুদ। অল্প একটু নেড়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। একটু মিশিয়ে নিচ্ছি আর তারপর দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ বাসমতি চালের ভাত। এটা আমি আগে থেকেই করে রেখেছিলাম। এটা আপনারা নর্মাল লেফট ওভার রাইস দিয়েও করতে পারেন, তাতে বাসমতি চালের ফ্লেভারটা থাকবে না। এই যা নুনটাও অ্যাডজাস্ট করে নিচ্ছি এই সময়, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো চিনি। এই রাইসটায় অনেকেই চিনি খেতে পছন্দ করেন না, তবে আমি একটু ব্যালেন্সের জন্য দিই। এবার লো টু মিডিয়াম ফ্লেমে হালকা হাতে পুরোটা আমাদের মেশাতে হবে। সামান্য একটু জলের ছিটে দিয়ে দিচ্ছি। সুন্দর একটা লেমন ইয়েলো রং চলে এসছে, দেখতেই পাচ্ছেন। এরপর একদম শেষে মিশিয়ে দিতে হবে একটা বড় গোটা পাতিলেবুর রস। ভালো করে মিশিয়ে নিয়ে ভাজা বাদাম আর কাজুগুলোও মিশিয়ে দিচ্ছি। এগুলো একদম শেষে দেবেন, তাহলে ক্রাঞ্চটা ফিল করতে পারবেন খাওয়ার সময়, আদারওয়াইজ কিন্তু নরম হয়ে যাবে। একদম শেষে কুচনো ধনেপাতা দেওয়ারও চল আছে এই রাইসটায়। আমি দিচ্ছি না, এটা আমার পার্সোনাল চয়েস। ফ্লেমটা অফ করে এবার মিনিট 15-এর জন্য আমি চাপা দিয়ে দেবো। 15 মিনিট বাদে আমাদের দক্ষিণী স্টাইল লেমন রাইস একদম রেডি। দারুণ রিফ্রেশিং, নিউট্রাল একটা ফ্লেভারের হয় এই রাইসটা।
নিজের পছন্দ মতো যে কোনো গ্রেভির সাথে ট্রাই করতে পারেন। একবার জাস্ট ট্রাই করে দেখুন, বুঝতেই পারলেন কতটা সোজা। অবশ্যই প্রত্যেকবার যেমন জানান কমেন্ট সেকশনে আপনাদের মতামত শেয়ার করবেন। আপনাদের যদি কোনো স্পেসিফিক রেসিপির রিকোয়েস্ট থাকে সেটাও অবশ্যই জানাবেন। কখনো কখনো হয়তো মিস হয়ে যায়, তাও আমি চেষ্টা করব যতটা তাড়াতাড়ি সম্ভব করে দেখানোর। আজ এই পর্যন্তই। নেক্সট তাহলে আবার আসছি নতুন দারুণ আর একটা কোনো রেসিপির সাথে।